প্রতি মাসেই খুনের ঘটনা বেড়েছে, কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার? এবার বেরিয়ে আসলো সরকারের চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানের মন্তব্য টিপুর। বিএনপি তো সকল সংস্কারের তথ্য দিয়ে দিয়েছে, আবার সংস্কারের কি দরকার? ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জনতার হাতে অবরুদ্ধ শিক্ষক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রতি মাসে খুনের ঘটনা বেড়েছে, কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার? বাংলাদেশে গত বছর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 1 বছর পার হলেও অপরাধ কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না, সেই প্রশ্ন গত কিছুদিন ধরেই আলোচনায় আসছে। সম্প্রতি সমালোচনার মুখে সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পুলিশ সদর দপ্তরের তথ্য উপাত্ত সরবরাহ করে দাবি করা হয়েছে যে চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য বেড়েছে। এই দাবি সঠিক নয়। এ ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল আছে। পুলিশের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা অবশ্য বিবিসির কাছে স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ভেঙে পড়া পুলিশ বাহিনীকে পুরোপুরি সক্ষম করে তোলার জন্য তারা এখনো চেষ্টা করে যাচ্ছেন। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেভিল হান্ট কিংবা চিরুনি অভিযানের মতো কর্মসূচির কথা সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হলেও সেগুলো কতটা কাজে এসেছে তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। অথচ গত 1 বছর ধরে দেশ জুড়ে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে, টিপু। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতির কমিটির আহ্বায়ক মোহাম্মদ কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, একটি দল ইসলামের লেবাসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা এদেশের মানুষকে ভুল বুঝিয়ে দিকভ্রষ্ট করার পায়তারা করে যাচ্ছে। এদেশের মানুষ তা মেনে নেবে না। 1971 সালে আপনারা যে অপরাধ করেছেন, সেই অপরাধের জন্য আপনাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা না চান তাহলে আওয়ামী লীগ গেছে ভারতে, এখন আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে। বুধবার 13 আগস্ট বিকেলে পিরোজপুর নেসারাবাদের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বরূপকাঠি পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ একতরফা ক্ষমতা ধরে রাখতে মানুষকে গুম, খুন, জেল জুলুম চালিয়েছে। এ সময় মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই ভোটাধিকার আদায় সহ বৈষম্য দূর করতে আন্দোলন সংগ্রাম করেছে। ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। একটি দল পিআরের নামে নির্বাচন বানচালের জন্য চেষ্টা চালাচ্ছে। এদেশের মানুষ তা মেনে নেবে না। আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এজন্য সবাই প্রস্তুত। কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, আমরা কোরআন হাদিস মেনে চলে মানুষের জন্য রাজনীতি করি। একটি দল কোরআন হাদিস ভেঙে মানুষকে অপব্যাখ্যা দিয়ে বিপদগামী করে তোলার চেষ্টা করছে। স্বাধীন দেশে কোনো জঙ্গির স্থান ও হাসিনা মার্কা নির্বাচন হবে না। বিএনপি তো সকল সংস্কারের তথ্য দিয়ে দিয়েছে, আবার সংস্কারের কি দরকার? বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, হল রাজনীতি বন্ধ না করলে ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হবে ছাত্রদল। এজন্য ষড়যন্ত্র করে হল রাজনীতি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ঠিক তেমনি ভাবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন হয়, সেজন্য তারা বিভিন্ন ইস্যু দেখিয়ে পিআর পদ্ধতির কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলেন, সংস্কারের কথা বলেন। গতকাল বিকেলে জেলার পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির 31 দফায় রাষ্ট্র সংস্কার সহ সবকিছু উল্লেখ করা আছে। এর থেকে বড় সংস্কার আর কি হতে পারে? বিএনপি তো সকল সংস্কারের তথ্য দিয়ে দিয়েছে, আবার সংস্কারের কি দরকার? বাংলাদেশের মানুষের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য কোনো রাজনৈতিক দল, কোনো সরকার এখনো নির্বাচনের আগে এই ধরনের ঘোষণা দিতে পারেনি। একমাত্র বিএনপির তারেক রহমানের পক্ষে সম্ভব হয়েছে।
খায়রুল কবির খোকন বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারও 1/11 সৃষ্টি হতে পারে। 2007 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়া করার চেষ্টা করা হয়েছিল। তারেক রহমানকে 3 তলা থেকে ফেলে দিয়ে হাড় ভেঙে ফেলা হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় এই যুগ্ম মহাসচিব আরও বলেন, বর্তমান সরকারের কিংস পার্টি এনসিপি, তারা সরকারের না থেকেও সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে, তারা প্রোটোকল পাচ্ছে, তারা ডিসি, এসপি, ওসি এবং বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সুযোগ সুবিধা পাচ্ছে এবং ব্যবসা বাণিজ্য 5 স্টার হোটেল থেকে শুরু করে সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে। তারা বলছে সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন হতে দেবে না। আবার 16 বছর লড়াই সংগ্রাম করেছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জাতীয় নির্বাচনের জন্য। অনির্বাচিত সরকারের হাতে দেশ জাতি কখনো নিরাপদ নয়। ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জনতার হাতে অবরুদ্ধ শিক্ষক। রাজবাড়ীর পাংশায় 9ম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ফজলুর প্রামাণিক বয়স 48 নামে এক শিক্ষককে স্কুল কক্ষে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। পরে পাংশা মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে। বুধবার 13 আগস্ট বিকেল 4টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এই সময় স্কুলের শিক্ষার্থী সহ কয়েকশো স্থানীয় জনতা স্কুল শিক্ষক ফজলুর প্রামাণিকের বিচারের দাবিতে ও পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে এবং বিক্ষুব্ধ জনতা ফজলুর প্রামাণিকের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ ফজলুল হক দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্যের আড়ালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে আসছেন। আজ সকালে 9ম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে কোচিং সেন্টারে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। এ সময় ঘটনাটি এক ছাত্র দেখে বিদ্যালয়ের সব ছাত্রছাত্রীদের জানালে ধীরে ধীরে অভিভাবক ও এলাকাবাসী সবাই চিনে যায়। দুপুরের মধ্যে উত্তাল হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে উৎসুক জনতা। পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশ পাহারায় ওই শিক্ষককে থানায় নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে ওই শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয় উপস্থিত জনতা। 10ম শ্রেণীর ছাত্র বাঁধন মণ্ডল বলেন, ফজলু স্যার এই ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে। সে দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়টাকে কুক্ষিগত করে রেখেছে। এই শিক্ষক কোচিং সেন্টারের আড়ালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। তার মতো শিক্ষকের এই বিদ্যালয়ে থাকার দরকার নেই, তাই আমরা তার পদত্যাগের দাবি করছি। বাগদুলি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক মোহাম্মদ ফজলুল হকের বিরুদ্ধে কোচিং সেন্টারের আড়ালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক কার্যকলাপের অভিযোগ শুনেছি। আজ দুপুরে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে পুলিশকে খবর দেয়। এর মধ্যে বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান গেট, বিদ্যালয়ের জানালার গ্লাস ভেঙে ফেলেছে। পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরো বলেন, এই বিদ্যালয়ের সভাপতি উপজেলার সমবায় কর্মকর্তা। বিষয়টি তাকে মোবাইল ফোনে জানিয়েছি। আমরা একটি মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেব। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাগদুলি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভের করেছে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। পরিস্থিতি বেগতিক দেখে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।